তিনটা কারণে পুরুষ এবং নারী উভয় পরকীয়ায় জড়িয়ে পড়ে। এটা মোটেও আমার অনুমান নির্ভর সস্তা কোনো লেকচার নয়। বিখ্যাত সাইকোলজিস্ট ডক্টর জন গডম্যান তিনি দীর্ঘ ৪ দশক ধরে হাজার হাজার পুরুষ এবং নারী যারা পরকীয়া করেছেন তাদের মধ্যে গবেষণা করে দেখেছেন তাদের পরকীয়ার প্রধান কারণ ছিল মাত্র ৩টা। এই ৩টা কারণ যদি আপনার জানা থাকে তাহলে আপনার সম্পর্ক আরও দৃঢ়, আরও মজবুত, সুন্দর হবে ইনশাআল্লাহ। তাই এই ৩টা কারণ জানা খুবই গুরুত্বপূর্ণ। আমি সহজ করে উদাহরণ দিয়ে বলছি। ১ নাম্বার কারণ অবজ্ঞা বা তুচ্ছ-তাচ্ছিল্য করা। একটা উদাহরণ দিয়ে বলি, খুব সহজে বুঝতে পারবেন। আপনার ওয়াইফ সারাদিন বাচ্চার দেখাশোনা করেছে, ঘর পরিষ্কার করেছে, আপনার জন্য রান্না করেছে। আপনি ঘরে এসে খাবারটা মুখে দিয়ে দেখলেন সামান্য একটু লবণ কম হয়েছে। আপনি খুবই অবজ্ঞার তুচ্ছ-তাচ্ছিল্য সুরে বললেন, এমন খাবার রান্না করেছো খাবার মুখেই দেওয়া যাচ্ছে না, এত ফালতু খাবার আমি আমার জীবনেও কোনোদিন খাই নাই, এবং আপনি প্রচণ্ড রাগ দেখালেন। এইভাবে সবসময় আপনি ছোট ছোট ভুলের জন্য তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, তার আত্মসম্মানে আঘাত করেন, তার কোনো কাজকে আপনি মূল্যায়নই করেন না। সে কোনো ভালো কাজ করলো আপনি সেটার মধ্যে একটা খারাপ খুঁজে বের করে তাকে যাতা বলতে থাকেন। আপনি যখন তার আত্মসম্মানে সবসময় আঘাত করেন, ঠিক তখনই তৃতীয় পক্ষের কেউ যখন সামান্য একটু তার কাজের প্রশংসা করে, তার কাজকে গুরুত্ব দেয়, সে তার প্রতি ঝুঁকে পড়ে। আরেকটা উদাহরণ দেই। মনে করেন আপনার ওয়াইফ সন্ধ্যাবেলায় আপনার পাশে এসে বসেছে, গল্প করতে চাচ্ছে। আপনি মোবাইলটা বের করে ফেসবুক চালাচ্ছেন। তার কথার মূল্যায়ন করতেছেন না, পাত্তাই দিচ্ছেন না। এই যে একজন মানুষের কথাকে অবমূল্যায়ন করা, তার কাজকে মূল্যায়ন না করা, এটা শারীরিক নির্যাতনের থেকেও ভয়ঙ্কর। সে তীব্র একাকিত্ব অনুভব করছে। ঠিক তখনই পাশের বাসার এক লম্পট আপনার ওয়াইফকে মেসেজ দিয়েছে, ভাবি কেমন আছেন? ব্যাস, সে তার প্রতি ঝুঁকে পড়ছে। তার কারণ হচ্ছে সে আপনার কাছে মূল্যায়ন পাচ্ছে না, আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না। তৃতীয় পক্ষের কেউ যখনই গুরুত্ব দিচ্ছে, মেসেজ পাঠাচ্ছে, এইভাবে শুরু হচ্ছে পরকীয়া। আশা করছি প্রথম কারণটা আপনি বুঝতে পেরেছেন। ২ নাম্বার পয়েন্ট, তুলনামূলক সমালোচনা। একটা উদাহরণ দেই, খুব সহজেই বুঝতে পারবেন। হাজব্যান্ড ওয়াইফ একটা সামাজিক অনুষ্ঠানে গিয়েছে। ওই অনুষ্ঠান থেকে আসার পর থেকেই ওয়াইফ তার স্বামীকে বলতেছে, দেখছো আমার বান্ধবীর জামাই কত সহজে সবার সাথে মিশে গেছে, কত সুন্দর করে কথা বলে, তুমি তো একটা খ্যাত, সুন্দর করে কথা বলতে জানো না, কোথায় কি বলতে হয় কিচ্ছু জানো না। আবার শুনেছ আমার বান্ধবীর জামাই সব সময় তাকে শাড়ি গিফট করে প্রত্যেক মাসে, তাকে গুরুত্ব দেয়, তুমি তো আমাকে গুরুত্বই দাও না। তোমার কাছে বিয়ে বসে আমার জীবনে সবচেয়ে বড় ভুলটা করছে। বাজার খরচ আনতে বলছে, আনার সময় ভুল করে কিছু একটা আনে নাই। ব্যাস, তোমার তো কোনো দায়িত্ববোধই নেই, তোমার মতো অপদার্থ দায়িত্বজ্ঞানহীন মানুষ আমি আমার জীবনে কোনো দিন দেখিনি। সামান্য ছোট্ট একটা ভুলের জন্য তার ১৪ গোষ্ঠীকে উদ্ধার করে ছাড়তেছে, তার আত্মসম্মানে আঘাত করতেছে। ঠিক তখনই যখন অন্য একটা নারী বলে, ভাইয়া আপনি তো খুব সুন্দর করে কথা বলেন, আপনি কেমন আছেন, সকালে কি খেয়েছেন, যে পুরুষ তার ওয়াইফের কাছে শোনে যে সে একটা খ্যাত, কথা বলতে জানে না, তার কোনো দায়িত্ব জ্ঞান নাই, ঠিক অন্য নারী যখন তার এই প্রশংসাগুলো করছে, সুন্দর কথা বলেন, আপনি তো খুব কিউট আছেন, ব্যাস শুরু হয় পরকীয়া। আশা করছি এই তুলনামূলক সমালোচনা থেকে যে পরকীয়ার উত্থান হয়, আপনি এই পয়েন্টটাও বুঝতে পেরেছেন। লাস্ট পয়েন্ট অর্থাৎ ৩ নাম্বার, আত্মরক্ষামূলক আচরণ। একটা উদাহরণ দিয়ে খুব সহজে বুঝতে পারবেন। স্বামী তার ওয়াইফকে খুব বিনয়ের সাথে বললেন, তুমি কয়েকদিন ধরে যেভাবে কেনাকাটা করছো, খরচ করছো, এইভাবে যদি খরচ করতে থাকো, ভবিষ্যতে আমরা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ব, বিপদে পড়ে যাব। ঠিক তখনই ওয়াইফ তার ভুল স্বীকার না করে সে বলতে শুরু করলো, তুমি যে সিগারেট খাও। তখন আমি কিছু বলি, তোমার মাকে যে বলেছিলাম সরকারি হসপিটালে নাও, কম টাকা খরচ হবে, না সরকারি হসপিটালে চিকিৎসা ভালো না, প্রাইভেটে নিয়ে গিয়েছো, লাখ লাখ টাকা খরচ করছো, তখন আমি কিছু বলেছি? তখন অর্থনৈতিক সংকটের কথা মনে ছিল না? অর্থাৎ নিজের ভুলকে ভুল স্বীকার না করে সব দায়ভার হাজব্যান্ডের উপর চাপিয়ে দেওয়া। এট সেম টাইম হাজব্যান্ডও অনেক সময় এই সেম কাজটা করে ওয়াইফের উপর চাপিয়ে দেয়। অর্থাৎ জীবনসঙ্গীর কাছে এই মেসেজটা যায় যে আমি কোনো ভুল করি না, সব ভুল তোমার। নিজের ভুলকে ভুল স্বীকার না করে এটা স্বামীর উপর চাপিয়ে দেওয়া বা স্বামী তার ওয়াইফের উপর চাপিয়ে দেওয়া, যে তীব্র মানসিক যন্ত্রণা, এটা পুরুষ এবং নারী কেউই নিতে পারে না। এই আত্মরক্ষামূলক আচরণের কারণে পরকীয়া তো হয়, সেই সাথে ডিভোর্স পর্যন্ত হয়, এবং বেশিরভাগ ডিভোর্স এই গবেষণায় দেখা গেছে এই আত্মরক্ষামূলক আচরণের কারণেই হয়েছে।
আশা করছি এই 3টা পয়েন্ট থেকে আপনারা এতটুকু বুঝতে পেরেছেন পরকীয়া এবং ডিভোর্সের প্রধান কারণগুলো কী। এই 3টা কারণ যদি আপনি এড়িয়ে চলেন, আপনার দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ়, আরও মজবুত, আরও সুন্দর হোক।